আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। দেখো, তুমি যদি আমার সাথে এটা শেয়ার করো আমার সত্যি খুব ভালো লাগবে। দেখুন আবির বাবু, আমি যদি আপনাকে সত্যিটা বলতে পারতাম তাহলে বিশ্বাস করুন আমার খুব ভালো লাগতো, আমি মন থেকে হালকা হতাম। টুম্পা, টুম্পা, কি হলো? আমি মাদেরকে জানাইনি যে কাল রাতে দিদিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। টুম্পা, পরিবারের লোকের কাছ থেকে সত্যি গোপন করে কোনো লাভ নেই, ওদেরকে তো সত্যিটা জানাতেই হবে। আবির বাবু, আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না আবির বাবু। হ্যাঁ মা। হ্যাঁ রে, অর্কর কোনো খবর পেয়েছিস? না, এখনো পাইনি, তবে পুলিশ কাজ চালাচ্ছে। তুমি একদম চিন্তা করো না মা, অর্কদার কোনো ক্ষতি আমি হতে দেব না। সে তো জানি, তুই আর আবির থাকতে অর্কর কোনো ক্ষতি হতে পারে না। দাও না ফোনটা একটু দাও, ফোনটা একটু দাও, দাও না। হ্যাঁ রে, বলছি পম্পা কেমন আছে? হ্যাঁ, এতদিন পরে শ্বশুর বাড়িতে গেল, ভালো আছে তো? মামি, মামি দিদি শ্বশুর বাড়িতে নেই। দেখি ফোনটা দাও। এই এই টুম্পা, দিদি নেই মানে কি? পম্পা কোথায় গেছে? কাল রাতে দিদিকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। তুই এই কথাটা আমাদের আগে বলিসনি কেন? তোমরা চিন্তা করবে তাই। এটা তুই অন্যায় করেছিস টুম্পা, কোনো অধিকার নেই মায়ের কাছ থেকে মেয়ের কিডন্যাপ হয়ে যাওয়ার খবরকে লুকিয়ে রাখা। যদি পম্পার কোনো ক্ষতি হয় টুম্পা, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। এই সোনালি, তুমি এসব কি বলছো? হ্যাঁ টুম্পাকে কি বলছো তুমি? হ্যালো, আবির বলছি। আপনারা চিন্তা করবেন না, বাবু আর পম্পার কোনো ক্ষতি আমি হতে দেব না। আবির, কোনো খবর পেলে জানিও। হ্যাঁ, কিছুক্ষণ আগে ওরা সাবিত্রী কাকিমাকে কিডন্যাপ করেছে, কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, ওরা যেই গাড়িতে করে সাবিত্রী কাকিমাকে কিডন্যাপ করেছে সেই গাড়ি পুলিশ ট্র্যাক করতে পেরেছে। আর এবার পুলিশের বেশি সময় লাগবে না, ওরা ঠিক ওখানে পৌঁছে যাবে, মানে পুলিশ ওখানে পৌঁছে যাবে যেখানে বাবু আর পম্পাকে ওরা আগের থেকে কিডন্যাপ করে রেখেছে। বলছি তোমরা দেখো, হ্যাঁ, যেন কারোর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, রাখছি। টুম্পা, টুম্পা প্লিজ, সত্যিটা কি? কাকা তোমাকে কি বলেছে? আবির বাবু, বিশ্বাস করুন আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না, আমাকে ক্ষমা করবে। টুম্পা, টুম্পা, কেঁদো না সোনালি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কাজটা ঠিক হলো না, বাবুকে না নিয়ে বাড়িতে ফিরে আসাটা একদম ঠিক হলো না। টুম্পা খুব অন্যায় করেছে। না না বৌমা, বাবুর কোনো ক্ষতি করার উদ্দেশ্য টুম্পা থাকতে পারে না, তো ওকে দোষ দেওয়াটা ঠিক না। কাকে দোষ দেবো বাবা? ও তো আমায় কথা দিয়েছিল বাবুকে নিয়ে ফিরবে, তাহলে কথা রাখলো না কেন? নেহা, নেহা কি হলো? কি হয়েছে নেহা? আরে কাঁদছিস কেন? কি হয়েছে আমার বলবে তো? দেখো কেঁদে চলেছে। সাবিত্রী কোথায়? সাবিত্রী কোথায়? ওরা মাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। অশোক কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে, সব ধ্বংস করে দেবে। বোমা,
বোমা এসব কথা বলতে নেই। কি বলতে নেই মা, কি বলে বলছি আমি? বাবা বাবা দেখলেন না সেদিন কিরকম আমার গলায় ছুরিকে কি আপনাদের কিরকম ভয় দেখালো, ভজকে কিরকম ধাক্কা মেরে ফেলে দিল। বলছি তো ও ছাড়বে না, ও কাউকে ছাড়বে না, কাউকে না। এই যে শান্তি পেয়েছো, তুমি পেয়েছো শান্তি? এই পুরো পরিবারটাকে বরবাদ করে দিয়ে শান্তি পেয়েছো তো? মা, তুমি যেটা বলছো সেটা একদমই ঠিক বলছো না। কি ভুল বলেছি আমি? টুম্পাকে অকারণ দোষ দিয়ে কোনো লাভ হবে না। ওই তো আমাকে কথা দিয়েছিল বাবুকেও ফিরিয়ে নিয়ে আসবে। সেটা তো বাবুর কথা। সাবিত্রী কাকিমা, অনুরাধা, ওদের বেলায় ওর কি দোষ? দেখো মা, কাকা যেটা করছে সেটা অন্যায় করছে, আমাদের কারোর কোনো দোষ নেই। কিন্তু একে অপরকে যদি আমরা দোষারোপ করি তাতে আমাদের কোনো লাভ হবে না, উল্টে হিতে বিপরীত হবে। বোমা 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 কাঁদছে কেন? বোমা কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? চুপ করো, চুপ করো। আমি এত অন্যায় করার পরেও কি করে এভাবে আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকতে পারেন আবির বাবু? কি করে? মাকে প্লিজ ফিরিয়ে নিয়ে আয় দাদা, ফিরিয়ে নিয়ে আয়। আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না দাদা। নিহা, আমি তোকে কথা দিচ্ছি সাবিত্রী কাকিমার কিচ্ছু হবে না। দেখ, সাবিত্রী কাকিমাকে যে গাড়িতে নিয়ে যাচ্ছে সেই গাড়িটা কিছুক্ষণের মধ্যে পুলিশ ট্র্যাক করে নেবে, আর আমরা কিছুক্ষণের পরে সেই ঠিকানাটা পেয়ে যাবো যেখানে বাবু, সাবিত্রী কাকিমা, অনুরাধা সবাইকে কিডন্যাপ করে রেখেছে। নিহা, কাঁদিস না, কিছুক্ষণের মধ্যে ওরা সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, সুস্থভাবে। কে ফোন করেছে? আমার বন্ধু। কি ব্যাপার আবির? টুম্পা এভাবে চলে গেল, কি হয়েছে? কিচ্ছু হয়নি দাদু। হ্যালো, এই রে, গলাটা শুনেই তো মনে হচ্ছে অসহায় বোধ করছো। না জানো তো, আমি এটাও খুব ভালো করে জানি বাড়ির প্রত্যেকটা মানুষের একই অবস্থা, সবটাই শুধুমাত্র আমার জন্য। এটা কিন্তু আমার কাছে গর্বের বিষয়। কাকিমাকে কেন কিডন্যাপ করেছো? ইয়ে বাবা, তুমি তো দেখছি সোজা কাজের কথা আসতে চাইছো। তার বাইরে তোমার সঙ্গে যোগাযোগ রাখার আমার কোনো ইচ্ছে নেই। তোমার কি ইচ্ছে কি অনিচ্ছে সেটা জেনে আমার কোনো লাভ নেই। আপাতত একটা জিনিস মাথায় রাখো, আমি কি চাইছি, আমার কি ইচ্ছে, এইটুকুই। কাকিমাকে তুমি কেন কিডন্যাপ করেছো সেটা বলো। আসলে কি বলতো, আমি তোমার কাছে দুটো শর্ত রেখেছিলাম, দুটো দাবি, যেটা কারণে আমি দুজনকে কিডন্যাপ করেছিলাম। তারপর আমি বসে বসে ভাবলাম আমার 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 আরেকটা দাবি রাখা দরকার। এবার দুটো কিডন্যাপ করলাম, তিনটে দাবি রাখবো, সেটা তো অন্যায় না। তাই ঠিক করে ফেললাম, কিডন্যাপও তিনজনকেই করতে হবে। এবার সব থেকে সহজ কিডন্যাপ করা ছিল সাবিত্রীকে, তাই ওকে কিডন্যাপ করে ফেললাম। ঠিক আছে, ঠিক আছে, তোমার তৃতীয় দাবিটা কি বলো? বলো, আমি সেটাও পূর্ণ করবো। এই দাবি তো ফোনে বলা যাবে না। আগেরবার যেখানে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে সেখানে এসো এসো বলছি। তৃতীয় দাবিটাও বলে দেবো। কি বললো কাকা? অনেক হয়েছে টুম্পা, এটা আমার পরিবার, আর আমার পরিবার আর পরিবারের সদস্যকে নিয়ে ছেলে খেলা করার অধিকার আমি কাউকে দিইনি, তোমাকেও না। আবির বাবু, আমি কোনো ছেলে খেলা করছি না। আমি জানি টুম্পা,
আমি জানি তুমি কোনো ছেলে খেলা করছো না, কিন্তু তুমি যেটা করছো তাতে আমার পরিবারের ক্ষতি হচ্ছে, আর সেটা আমি হতে দেব না। আবির বাবু আপনি আমাকে একটু বিশ্বাস করুন। আমি এসব করছি কারণ আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক। এত বড় সিদ্ধান্ত নেওয়ার তোমার একার কোনো অধিকার নেই। এটা আমার পরিবারের বিষয়, সবকিছু জানার অধিকার আমার আছে, সবকিছু। আমায় মাফ করবেন আবির বাবু, কিন্তু আপনি যাই করুন না কেন, যাই বলুন না কেন, আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। না টুম্পা, এই প্রসঙ্গটাকে এড়িয়ে তুমি চলে যেতে পারো না। আমি সত্যিটা জানতে চাই, কাকা কি বলেছে। আমি আপনাকে আবারও বলছি আবির বাবু, সত্যিটা আমি আপনাকে বলতে পারবো না, আমি আপনাকে কিচ্ছু জানাতে পারবো না। সেক্ষেত্রে পুলিশকে যা জানানোর আমি জানাবো। আপনি কোনো দোষ করছেন না আবির বাবু, আপনার জায়গায় হলে হয়তো আমিও এই একই কাজটা করতাম। তাও আমাকে মাফ করবেন আবির বাবু। কেউ আমাকে ফলো করছে না তো? আবির বাবু, আমাকে একটু ভরসা করুন আবির বাবু, না হলে কিন্তু আমি হেরে যাচ্ছি। যদি ভুল করে এসব কিছুর ব্যাপারে কাউকে জানিয়েছো, তাহলে কিন্তু খুব বেশি হলে আমার 1 মিনিট লাগবে অর্ক আর পম্পাকে শেষ করে দিতে। আবির বাবুকে কাকু অব্দি পৌঁছতে দেওয়া যাবে না, না হলে বিপদ আরো বাড়বে। 3টে জীবন নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। কিন্তু এখন কি করব আমি? না না, এবার কিছু একটা করতেই হবে।
টুম্পা, এটা তুমি ঠিক করছো না। কাকু তুমি যেটা করছো সেটা অন্যায়। জানি তো, আমি তো জেনে বুঝে অন্যটা করছি। আসলে মজার ব্যাপারটা কি জানো, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানো। জানো টুম্পা, মজাটা হলো আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো, কিন্তু তোমার যা ইচ্ছে সেটা তুই করতে পারবে। তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে করতে বলবো। দুর্ভাগ্য, তোমার কোনো কিছু করার নেই। আর তুমি যদি আমাকে বদলানোর চেষ্টা করো তাহলে ক্ষতিটা কার হবে আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এক কথা বারবার বলার কোনো প্রয়োজন নেই কাকু। তোমার যেটা বলার তুমি সেটা বলে দিয়েছো, আর আমিও সেটা বুঝে গেছি। কিন্তু সাবিত্রী কাকিমাকে কিডন্যাপ করাটা তোমার উচিত হয়নি। এই যে একটু আগে তোমাকে বললাম আমার যা ইচ্ছে আমি তাই করব, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি আমাকে আটকাতে পারবে না, চেষ্টাও করো না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, বাড়িতে তোমাকে কেউ দোষ দিচ্ছে না এসবের জন্য? আচ্ছা আবির তোমাকে প্রশ্ন করেনি তুমি কোথায় যাচ্ছ? আবির একবারও সন্দেহ করেনি যে তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো? ভুল করো, কাউকে সত্যিটা বলো না। আমি জানি কাকু, এবার যদি কাজের কথাটা বলো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে তাই করি, চলো ওরা চেঞ্জ, তুমি যা বলছো সেটাই করা যাক। কাজের কথাতেই আসে। আসলে কি জানো তো, আমি না তোমার কাছে দুটো দাবি রেখেছি। একটা নকল পাসপোর্ট করে দেবো, আর দ্বিতীয় হচ্ছে টাকা দেবো। আর দেখো সেই দুটো দাবির বিনিময়ে আমি দুজনকে কিডন্যাপ করেছিলাম, কিন্তু হঠাৎ আমি ভাবলাম আরেকটা দাবি করা প্রয়োজন। খালি হাতে তো দাবি রাখতে ভালো লাগে না, তাই ভাবলাম আরেকজনকে কিডন্যাপ করি। দাবি করাটা তো একটু মান থাকবে না, সেই জন্য আমি সাবিত্রীকে কিডন্যাপ করে ফেলি। তোমার তৃতীয় দাবিটা কি কাকু? খুবই সহজ, তবু তোমাকে বলি। দেখো পাসপোর্টের ব্যাপারটা তুমি দেখে নিচ্ছ, টাকার ব্যাপারটাও তুমি দেখে নিচ্ছ, কিন্তু আমি দেশের বাইরে যাব কি করে? আমাকে তো বর্ডার অব্দি পৌঁছতে হবে। আর যেহেতু তোমরা ধৈর্য ধরে রাখতে পারোনি, পুলিশে গিয়ে কমপ্লেন করেছো, পুলিশ তো আমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। এবার কোনো ক্ষতি চান আমাকে বর্ডার অব্দি পৌঁছতে হবে, আর তার ব্যবস্থা করে দেবে তুমি। ঠিক আছে ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। একটা গাড়ির ব্যবস্থা করে দেবে যেটাতে আমি কোনো বাধা ছাড়াই বর্ডার অব্দি পৌঁছে যেতে পারি। কিন্তু আমি কিভাবে গাড়ির ব্যবস্থা করব কাকু? এ বাবা, সেটা আমি জানবো কি করে? আমি তো শুধুমাত্র আমার দাবিগুলো তোমাকে জানাবো, ব্যাস। সেই দাবিগুলো কি করে পূর্ণ করবে সেটা তো তোমার ব্যাপার। আর যদি না পূরণ করতে পারো তাতে কোনো ক্ষতি নেই, শুধু একটা একটা করে লোক মারা যাবে। আর একটা জিনিস মাথায় রেখো টুম্পা, আমার হাতে কিন্তু সময় বেশি নেই, যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। তার আগে আমি একবার কাকিমাকে দেখতে চাই। তো লাভটা কি বলতো? তুমি তো আগে অর্ককেও দেখেছো, পম্পাকেও দেখেছো, তা কোনো কিছু করতে পেরেছো কি? সেটা আমার উপর ছেড়ে দাও। আমি একবার সাবিত্রী কাকিমাকে দেখতে চাই। তোমার না বড্ড চাহিদা জানো, তুমি চিঠি লেখো। এই 3 নম্বরের কাছে নিয়ে যেত একবার। কাকিমা, কাকু কাকু প্লিজ ওনাকে ছেড়ে দাও কাকু প্লিজ। দাবি পূর্ণ করে ছেড়ে দেবো। ঠিক আছে, আমি তোমার সব দাবি পূরণ করবো, কিন্তু তুমি প্লিজ কাকিমাকে ছেড়ে দাও, উনি অসুস্থ। তাতে আমার কি ইচ্ছে যায় আসে না, আমার দাবি পূরণ করে আমি ছেড়ে দেবো। এই রাখ ফোনটা।
আর একটা ব্যাপার টুম্পা, তুমি আমার একটা একটা করে দাবি পূরণ করবে, আর আমি একটা একটা করে মানুষ ছাড়ব। কথাটা যেন মাথা থাকে। কি করব আমি? আমার কাছে আর কোনো রাস্তা নেই। দাবিগুলো আমাকে পূরণ করতেই হবে, যেভাবেই হোক।